যারা দুনিয়ার অর্থের পিছনে লিপ্ত হয় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা খুব সুন্দর উপমা দিয়েছেন। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাযরুহু রিয়াহ। যে দুনিয়ার মানুষের দৃষ্টান্ত হলো এমন যে তার কিছুই ছিল না, অর্থ সম্পদ, টাকা পয়সা, অর্থকড়ি কিছুই ছিল না। আল্লাহ তাআলা তাকে অর্থ সম্পদ দিয়েছেন, তার চলার গতি, তার বলার গতি, তার কথার অহংকার একটা সময় এত পর্যায়ে পৌঁছে যায়, সে যখন অহংকারী হয়ে যায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাসবাহা হাশীমান তাযরুহু রিয়াহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন গজব চলে আসে এবং তার যেই সম্পদ, তার যেই লোকবল, তার যেই অহংকার, সব কিছুকে আল্লাহ তাআলা ধুলির সাথে মিশিয়ে দেন, সব কিছুকে ধূলিসাৎ করে দেন। তখন আর আশ্রয় নেওয়ার মতো তার স্থান থাকে না। দুনিয়ার ইতিহাসগুলো খুলে দেখেন, অসংখ্য অগণিত রাজা বাদশাহী দুনিয়াতে আগমন করেছে, কোটি কোটি সম্পদের মালিক তারা ছিলেন, বিশাল পৃথিবীর সাম্রাজ্য তারা শাসন করেছেন। এমন এক সময় আসছে তাদের পরিধান করার মতো কাপড় তাদের সাথে ছিল না, খাবারের মতো খাবার তাদের ছিল না, এমপি মন্ত্রী পদ তারা অলংকৃত করেছেন। শেষ বয়সে যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়েছেন, মৃত্যুর শয্যায় যখন শায়িত হয়েছেন, ওই 1-2 টাকা দিয়ে একটা নাপা খাওয়ার মতো সম্পদ তার ছিল না। রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছেন। কেন? ওই তার অহংকার তাকে শিক্ষা দিয়েছে, তার অহংকার তাকে আজকে এই কথা আনতে বাধ্য করেছে। এজন্য সম্পদ, অর্থ আর ক্ষমতা এটা পাওয়ার পরে সবচাইতে উত্তম কাজ হলো বান্দার বিনয়ী হয়ে যাওয়া। এই সম্পদ হয়তো কারোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আর না হয় এই সম্পদ তার জন্য ধ্বংস। সম্পদ অর্জন করা মানেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ কিছু নিয়ামত লাভ করা, বিষয়টা এমন না। ওই সম্পদ তখনই আপনার জন্য নিয়ামত হবে, ওই সম্পদ, ওই অর্থ তখনই আপনার জন্য নিয়ামত হবে যখন আপনি সম্পদ পাওয়ার পরে, সম্পদ পাওয়ার আগে যেমন বিনয়ী ছিলেন, সম্পদ পাওয়ার পরে আপনি তার চাইতে বেশি বিনয়ী হয়ে যেতে পারবেন। তখন ওই সম্পদ আমার আপনার জন্য রহমত হবে। ক্ষমতা পাওয়ার পূর্বে আপনি যেমন দুর্বল, অসহায় ছিলেন, বিনয়ী ছিলেন, ক্ষমতা পাওয়ার পরে যদি আপনি তার চাইতে বেশি বিনয়ী হতে পারেন তাহলে আপনার জীবন সফল। আপনার জীবন সফল। আল্লাহ তাআলার দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে না, দুনিয়ার বুকেও আপনাকে পদে পদে লাঞ্ছিত হতে হবে না। এজন্য সম্পদ, সম্মান, অর্থ এই সব কিছু অর্জন করার পরে আর অর্জন করা হালত, দুইটা যদি এক না হয়ে অর্জন করার পরে হালত যদি আরো বেশি সুন্দর হয় তাহলেই কেবল মুমিন ব্যক্তির জীবন সফল। কারণ সম্পদ এমন এক জিনিস, এটা হয়তো মানুষকে জান্নাতে নিবে, হয়তো জাহান্নামে নিবে। সন্তানও একই অবস্থা। সন্তান পাওয়ার পরে ওই সন্তান যদি সঠিক পথে পরিচালিত করতে পারি, ওই সন্তান হয়তো আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, অথবা ওই সন্তান আমাকে জাহান্নামে পৌঁছে দিবে। এজন্য সন্তান, সম্পদ, অর্থ, ক্ষমতা সব কিছু পাওয়ার পরে বান্দার জন্য কর্তব্য হলো আগের চাইতে এখন আরো বেশি বিনয়ী হওয়া। আগে 2 রাকাত নামাজ পড়লে এখন 4 রাকাত নামাজ পড়া। আগে রাস্তার মধ্যে হাঁটলে 2 জন ব্যক্তিকে সালাম দিলে এখন অন্য ব্যক্তিকে আমাকে সালাম দিবে, এই ফিকির না করে আগে যদি 2 জন ব্যক্তিকে সালাম দিয়ে থাকি, এখন আমার কর্তব্য হবে ক্ষমতা পাওয়ার পরে 4 জন ব্যক্তিকে আমি সালাম দিব। এজন্য আল্লাহ তাআলার কাছে ফিকির করা, আল্লাহ তাআলার জন্য চেষ্টা করা, মেহনত করা, যেন অর্থ সম্পদ আল্লাহ তাআলা দান করেন, ক্ষমতাও আল্লাহ তাআলা দান করেন, কিন্তু দান করার পরে যেন আমি কিনা হয়ে যাই, উশৃঙ্খল হয়ে না যাই, অবাধ্য হয়ে না যাই। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন।